ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে 2024 সালে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। তো এখানে দেখো ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে নিয়োগ করা হবে। প্রথমে বলা হয়েছে তোমাদের অনলাইন আবেদন করতে হবে ইন্ডিয়ান মেল এন্ড ফিমেল, ঠিক আছে। ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে তোমরা মেন এবং ওমেন ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে এখানে দুই ধরনের পোস্ট তোমাদের থাকবে, একটা হচ্ছে তোমাদের ফ্লাইং আর একটা হচ্ছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। তো এখানে আবেদন করতে হলে তোমাদের যে ডেটগুলি, সেই ডেটগুলি ইম্পর্টেন্ট, এগুলি আমি বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন 30 মে 2024 থেকে তোমাদের শুরু হয়ে যাবে। এখানে দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু তারিখগুলি দেওয়া হয়েছে। 30 মে 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে যাবে। আর যে লাস্ট ডেট সেটা কিন্তু 28 জুন 2024 রাখা হয়েছে। অনলাইন আবেদন করতে হলে তোমাদের দুইটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, আমি এখানে দেখাচ্ছি। এখানে দেখো দুইটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। 30 তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং অনলাইন আবেদনও কিন্তু কি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারবে। তো এখানে যে পোস্টগুলি রাখা হয়েছে সেই পোস্টগুলি এখানে তোমাদের তুলে ধরা হয়েছে এখানে, ঠিক আছে। মেনদের জন্য আলাদা পোস্ট দেওয়া হয়েছে আর যে ওমেন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু আলাদা পোস্ট দেওয়া হয়েছে। এখানে এজ লিমিট যে রাখা হয়েছে সেটা তোমাদের ফ্লাইং ব্রাঞ্চে যারা আবেদন করবে তারা 20 থেকে 24 বছরের মধ্যে হলে কিন্তু আবেদনটা করতে পারবে। যারা গ্রাউন্ড ডিউটিতে আবেদন করবে তারা কিন্তু 20 বছর থেকে 26 বছরের মধ্যে হলে আবেদনটা করতে পারবে। তারপর তোমাদের এখানে ট্রেনিং সম্পর্কে বলা হয়েছে, নোটিফিকেশন যে অ্যাভেলেবেল হবে সেই ওয়েবসাইটের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। এখানে দেখো ওয়েবসাইটের কথা বলেছে, এখানে ডিটেলস নোটিফিকেশন কিন্তু তোমাদের দেওয়া হবে। এখানে তোমাদের স্যালারি বলা হয়েছে কত টাকা দেওয়া হবে। ফ্লাইং অফিসারের স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ফ্লাইং অফিসারে যারা আবেদন করবে তাদের স্যালারি কিন্তু অনেকটাই বেশি রাখা হয়েছে। আর এই যে রিক্রুটমেন্টটা, এটা আমি তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু স্পেশাল এনসিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য। এখানে দেখো লেখা রয়েছে যে এনসিসি স্পেশাল এন্ট্রি, ঠিক আছে। এনসিসি যাদের সি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা। এখানে সবাই চাইলে কিন্তু ওপেন থেকে আবেদন করতে পারবে না। যাদের কাছে শুধুমাত্র এনসিসি সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা তোমাদের করতে পারবে, ঠিক আছে। তো এর ডিটেলস কিন্তু আমি আলোচনা করেছি। আর এখানে তোমাদের অনলাইন আবেদন সংক্রান্ত যে ফি লাগবে সেই ফিটা এখানে দেওয়া হয়েছে 550 টাকা। বাকি এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিফিকেশন, ঠিক আছে। যখন ডিটেলস নোটিফিকেশন চলে আসবে তখন তোমাদেরকে জানিয়ে দেব। 30 মে এর মধ্যে ডিটেলস নোটিফিকেশন এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে। আর এটা শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। বাকি যে সমস্ত বিষয়গুলি রয়েছে, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন অন্যান্য ক্যাটাগরি যেগুলি রয়েছে এটি শর্ট তোমাদের ডিটেলস নোটিফিকেশন আসলে কিন্তু ওইটার মধ্যে দেওয়া হবে আর তোমাদেরকে জানিয়ে দেব। যারা স্পেশাল এনসিসি করে রেখেছো তোমাদের জন্য কিন্তু এটা একটা পার্মানেন্ট চাকরির নোটিফিকেশন, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু রাখছি, ডিটেলস নোটিফিকেশন আসলে তোমাদেরকে জানিয়ে দেবো।